এ দেশের হাজারো মুফতি যারা পরিচিত, বড় জুব্বা পরে থাকে, বড় টুপি পরে থাকে, তারা বলে যে এ দেশের এক শ্রেণীর যারা একটা দল আছে আহলুল হাদিস। শুধু তাই নয়, এই আহলুল হাদিস নাম দিয়ে এইটা বাদ দিয়ে তারা বলে আহলে খবিস। তারা বলে লামাযহাবী। এরা বুকের উপরে হাত বাঁধে, এটা রাসূলের সুন্নাত নয়। এ দেশের আহলুল হাদিস এরা খবিস, এরা যে রফই দাইন করে এটা রাসূলের সুন্নাত নয়। এই দেশের মাটিতে যারা আহলুল হাদিস, যারা লামাযহাবী, এরা যে সালাত শুরু করাকালীন পায়ের সাথে পা লাগায় এটা রাসূলের সুন্নাত নয়। তারা এইভাবে বলে, অথচ স্পষ্ট হাদিস, স্পষ্ট অসংখ্য দলিল আমি আপনাদের মাঝে পেশ করতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কোনটা, কোনটা স্পষ্ট প্রমাণ আমি করতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফই দান করেছেন কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুকের উপরে হাত বেঁধেছেন কিনা, তিনি পায়ের সাথে পা লাগাইছেন কিনা, এই সম্পর্কে অগণিত হাদিস আপনাদের সামনে পেশ করতে পারবো। তবে আমি বলি, এই দেশের মুফতি, এই দেশের মাওলানা, এই দেশের বড় আলেম এরা অন্ধ। এদের চোখ থাকাকালীন এরা অন্ধ। বুখারীর হাদিস তারা এখনো দেখেনি। তারা নাকি প্রায় 40 বছর ধরে নাকি বুখারী পড়ায়, তারা নাকি প্রায় 30 বছর ধরে বুখারী পড়ায়, অথচ বুখারীতে হাদিস উল্লেখ, তারা এই হাদিস দেখে না। তারা চোখ থাকার পরেও তারা অন্ধ। দেখুন আপনারা দলিল দেখুন। যারা মাদ্রাসার স্টুডেন্ট আছেন, আমার পিছনে শিক্ষকরা আছেন, দীর্ঘ কয়েক বছর ধরে তারা বুখারী পড়ান। সহিহুল বুখারী খুলুন, ভারতের ছাপা মূল কিতাব এর 100 নম্বর পৃষ্ঠায় 21 নম্বর লাইনে এ থেকে আপনি 5টা হাদিস দেখুন। পায়ের সাথে পা লাগিয়ে সালাত আদায় করতে হবে, প্রাচীর মতো দাঁড়াতে হবে। শুধু তাই নয়, দেখুন আল্লাহর নবী বলছেন, যারা দুইজনার ফাঁকা স্থানকে বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। এই হাদিস তারা দেখে না। বুখারী খুলুন, 100 নম্বর পৃষ্ঠায় 21 নম্বর লাইন, একাধিক হাদিস প্রাচীর মতো পায়ের সাথে পা লাগিয়ে সালাত আদায় করতে হবে। চোখ থাকার পরও তারা অন্ধ। শুধু তাই নয়, রফই দাইন করার হাদিস দেখুন। তারা যে গালি দিচ্ছে, যারা লামাযহাবী, যারা আহলে হাদিস রফই দাইন করে, তার দলিল নেই। আরে বেটা, আমি বলছি তুমি অন্ধ। তুমি বুখারী 40 বছর ধরে পড়াও, তাতে কি আছে তুমি অন্ধ? তুমি সহিহুল বুখারী খোলো, এর 102 নম্বর পৃষ্ঠায় 1ম নম্বর লাইন 726 থেকে 731 পর্যন্ত 5টা হাদিস আছে রফই দাইন করার। একবার রফই দাইন করলে 10টা নেকি। শুধু তাই নয়, হাদিস দেখুন আপনারা, সহিহুল বুখারী 102 নম্বর পৃষ্ঠায় 19 নম্বর লাইনে হাদিসটা দেখুন। বুকের উপরেও নয়, নাভির নিচেও নয়, মাঝ অংশ হাত বাঁধতে হবে। কিন্তু এ দেশের হুজুর মুফতি নাকি 10 বছর 40 বছর ধরে বুখারী পড়ায়, এই হাদিস নাকি তারা নাকি পায় না। তাহলে তারা আজ কোথায় আছে? এরা অন্ধ, এরা অন্ধ, এরা মূর্খ। যত এরা বুখারী পড়ুক না কেন, তারপরেও তারা অন্ধ, তারা চোখে কিচ্ছু দেখে না। তাই অনুরোধ করব, আল্লাহর নবীর ওই হাদিস অনুযায়ী যে আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। আরে বেটা, তুমি নাভির নিচে হাত বাঁধছো, এটা রাসূলের সুন্নাত নয়। তুমি রফই দাইন করো না, এটা রাসূলের সুন্নাত নয়। তুমি পায়ের সাথে পা লাগিয়ে তুমি সালাতে দাঁড়াও না, এটা রাসূলের সুন্নাত নয়। এটা তুমি সুন্নাত ধরে নিয়ে তুমি আমল করতেছো, এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি অপমান করছো। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সুন্নাতের উপরে টিকে থাকার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।